ফেলেনি। আমি আপনাদের শানে মানদার নওগাঁর লোকেরা বুঝাইতে চাই, আপনি যদি দিন ইসলামের সাথে না থাকেন, জিন্দা কোরআনের সাথে না থাকেন, ইসলামী আন্দোলনের সাথে না থাকেন, মক্কার মুসলমানদের যদি না থাকেন, খাব্বাব খুবাইবের সাথে যদি না থাকেন, সাহাবীদের সাথে যদি না থাকেন, আলেম ওলামাদের জন্য যদি না থাকেন, আপনিও একদিন আমি এই জমিন থেকে বিদায় হয়ে যাব। আমার আপনার জন্য এক কাতরা এক ফোঁটা চোখের পানিও কেউ ফেলবে না। কথা বলুন ঠিক কিনা? আরো জোর বলেন ঠিক কিনা? প্রিয় বন্ধুগণ আমার, এই নবীর উপর যে জিন্দা কোরআন নাজিল হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী গো, এই যেমন লাইট একটা আলম, অক্সিজেন একটা আলম, হাইড্রোজেন একটা আলম, জমিন একটা আলম, জান্নাত একটা আলম, আসমান একটা আলম, জাহান্নাম একটা আলম, সব আলম জগতের রব। জোরে বলেন তো কে? সব আলম জগতের রব যেমন আল্লাহ, এই আলম জগতের নবীও হলো আপনার আমার নবী। চিৎকার দিয়ে বলেন না কেন সুবহানাল্লাহ? এই নবী এমন একটা নবী, সকল নবীরা এসেছিল কোনো গোত্রের জন্য, কোনো নবী এসেছিল বংশের জন্য, কোনো নবী এসেছিল পরিবারের জন্য, কোনো নবী এসেছিল শুধুমাত্র মুসলমানের জন্য। কিন্তু আপনার কলিজার টুকরা নবী কোনো বংশের জন্য নয়, কোনো গোত্রের জন্য নয়, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিব এসেছে তামাম জগতের মানুষের জন্য নবী হিসাবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। নবী, আপনাকে আমি জামিয়া তামাম জগৎ জাহানের মানুষের জন্য আমি আপনাকে পাঠাইছি। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, লাকাদ মান্নাল্লাহ, তামাম পৃথিবীর মুমিনের জন্য আপনি রহমত। তাফসিরের জবান থেকে বলছি, আল্লামা তানতাবির রহমাতুল্লাহ আলাইহির লেখা কিতাব তাফসিরে জবান। এই আয়াতটা যখন নাজিল হয়ে যায়, আবি যার নামের একজন সাহাবীকে নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তামাম পৃথিবীর মুসলমানদের জন্য রহমত। কেমন রহমত? আবি যারকে নবীজি বললেন, শোনো, মেরাজের রজনীতে একটা দাঁড়িপাল্লা আনা হলো, এই দাঁড়িপাল্লার এক প্রান্তে আসমান এবং জমিন তুলে দেওয়া হলো। সুবহানাল্লাহ নাই? দাঁড়িপাল্লা কত বড়! আসমান এবং জমিন এই দাঁড়িপাল্লার এক প্রান্তে তুলে দেওয়া হলো। আবি যার, এই প্রান্তেই 7 আসমান এবং জমিন তুলে দেওয়া হলো, জান্নাত এবং জাহান্নাম তুলে দেওয়া হলো। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নিয়া কিয়ামতের শেষ মানুষটি পর্যন্ত যত নবী রাসূল এবং ইমানদার আছে, সব মানুষের ইমানের নেক আমলগুলা ওই পাল্লায় তুলে দেওয়া হলো। আবু যর, এবার বলো তো আরেক পাল্লা কি অবস্থায় থাকে? আবু যর বলছেন, হুজুর, যেহেতু এক প্রান্তে আসমান এবং জমিন তুলে দেওয়া আছে, জান্নাত এবং জাহান্নাম তুলে দেওয়া আছে, তামাম পৃথিবীর কোটি কোটি মানুষের নেক আমল তুলে দেওয়া আছে, এক প্রান্ত খালি অবস্থায় আছে আবি যর, আর আপনাকে নিচে রাখা হয়েছে। আবি যর, যে প্রান্ত খালি অবস্থায় আছে ওই প্রান্তে আমি নবী আমাকে তুলে দেওয়া হলো, পাল্লার শলাকা ধরে টান দেওয়া হলো। আবি যর, আমি লক্ষ্য করলাম সবগুলা চেড়ে উপর দিকে উঠে গেল, আর আমি বিশ্ব নবী ভারী হয়ে গেলাম। প্রাণের ভাইরা, এই নবীর উপর যে কিতাব নাজিল হয়েছে, এই কিতাবের নাম হলো জিন্দা কিতাব। বন্ধুগণ আমার, যিনি নাজিল করেছেন, জোরে বলেন তো তিনি কে? মজার বিষয় হলো, এটা জিন্দা কিতাব এ কারণে, এই পৃথিবীর, এদিকে আমার দিকে তাকান, এই পৃথিবীর যা কিছু আপনার চোখে দেখতেছেন,
আর দেখেন নাই সবগুলাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা মানুষ আমাদের জন্য বাধ্য করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলতে পারেন না? এটা হলো জিন্দা কোরআন। কিভাবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। নবী, আপনার উপর যে কোরআন আমি নাজিল করেছি, এই কোরআন এজন্য নাজিল করেছি, দেখুন আপনার আসমান এবং জমিন, এই আকাশ এবং বাতাস সবগুলা আমি মানুষের জন্য বাধ্য করে দিয়েছি। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। যদি বাধ্য করে না দিতেন, আল্লামা তারেক মনোয়ার আজকে বিমানে এসেছেন, আসা যাওয়া করেন উনি আপ ডাউনে বিমানে, এই এয়ারপোর্ট থেকে ঢাকা বিমানে। আপনি বিমান, আপনারা হাজি আছেন অনেকেই, যা আলহাজ আমাদের ভাই আব্দুল্লাহ আল আমিন ভাই আছেন, উনি আলহাজ হজ করতে গেছিলেন। জিজ্ঞাসা করেন উনি বিমানে গেছেন, এই বাতাসকে, এই লোহা বাতাসের উপর দিয়ে উড়াল দিতে পারতো না যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জিন্দা কোরআনে এই আয়াত নাজিল না করতেন। সুবহানাল্লাহ বলতে পারলেন না? শুধু তাই নয়, কোরআন কেমনে জিন্দা হলো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ওয়া হুয়াল্লাযী সাখখারাল বাহরা লিতাকুলু মিনহু লাহমান তারিয়াও ওয়া তাস্তাখরিজু মিনহু হিলিয়াতান তালবাসুনাহা ওয়া তারাল ফুলকা মাওয়াকিরু ফিহা ফিহি লিতাবতাগু মিন ফাদলিহি ওয়া লাআল্লাকুম তাশকুরুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ওয়া হুয়াল্লাযী সাখখারাল বাহরা, পদ্মা, মেঘনা, যমুনা সহজে সমুদ্রের বড় বড় উত্তাল তমন্দের ঢেউ দেখছো তোমরা, এই ঢেউটা গভীর রজনীতে একটা নাবিক যখন নৌকা নিয়ে, তার ডিঙ্গি নিয়ে, তার ট্রলার নিয়ে যখন নদীর মধ্যে চলে যায়, সমুদ্রের মধ্যে চলে যায়, এক একটা ঢেউ ভাইজান 1 নয় 2 নয় 40 ফিট পর্যন্ত যখন ঢেউ লম্বা, ওই ট্রলারগুলা ডুবাইয়ে দেওয়া হয় না, বরং ওই ট্রলারগুলাকে পানির উপরে যিনি রাখেন, জোরে বলেন তো এই মহান মনিবের নাম কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া আলকা ফিল আরদি রাওয়াসিয়া আন তামিদা বিকুম ওয়া আনহারা ওয়া সুবুলাল লাআল্লাকুম তাহতাদুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওই নাবিকেরা, ট্রলারের লোকেরা রাতের বেলা যখন তার দিক নির্দেশনা হারিয়ে যায়, হারিয়ে ফেলে, কিন্তু আমি চাঁদ দিয়েছি, নক্ষত্র দিয়েছি, কারণে চাঁদ এবং নক্ষত্র দ্বারা তারা দেখে দেখে তাদের গন্তব্যে তারা চলে যেতে চায়। সুবহানাল্লাহ। একটা নাবিক সমুদ্রের মধ্যে, যখন সমুদ্রের মধ্যে উত্তাল তরঙ্গের ঢেউয়ে তার দিকটা ভুলে যায়, এই চাঁদ এবং সূর্যের মাধ্যমে এই দিকটা নির্ধারণ করে দেন যিনি, জোরে বলেন তো তিনি কে? আরো জোরে বলেন কে? প্রিয় বন্ধুগণ আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া আমিলা ওয়া আলামাত ওয়া বিন নাজমি হুম ইয়াহতাদুন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো এই সারা বাংলায় জালো, সংসদে জালো, আলেম ওলামা যেখানে, আল্লামা তারেক মনোয়ার হুজুরের আগমন, শুভেচ্ছা স্বাগতম নওগাঁবাসীর পক্ষ থেকে, মান্দাবাসীর পক্ষ থেকে, মখলেস ভাইয়ের পক্ষ থেকে। নারে তাকবীর। প্রিয় বন্ধুগণ আমার, আমার হায়াত যেহেতু শেষ, কোরআন হলো জিন্দা কোরআন। নবীজি বলেছেন, মক্কায় বলেছিলেন যে রোমটা বিজয় হয়ে যাবে, গোলেবাতের রোম, সে বিজয় দিয়েছিল
কয়েক বছরের ব্যবধানে সাদ বিন আবি ওয়াক্কাসের নেতৃত্বে 313 জনার সাহাবীর মধ্যে 313 জন সাহাবীর মাঝখানে বিজয় দিয়েছিলেন যেমন আল্লাহ। জোরে বলেন তো সেই আল্লাহ আছে না নাই? কথা বলেন, আল্লাহ আছে না নাই? সেই বিজয় আমরা দেখেছি 5 আগস্টে। কথা বলেন ঠিক কিনা? এই বিজয়টা ধারাবাহিকতা অব্যাহত রাখতে হলে সংসদ ভবনে কোরআনের রাজ বাস্তবায়ন করার জন্য ডাক যখন আসবে, কারা কারা রাজি আছেন তো হাত তুলে আল্লাহকে দেখান। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আমার আলোচনা শেষ। প্রিয় বন্ধুগণ, আমার দাম্পত্য জীবনে অনেক কোলাহল আছে, গ্যাঞ্জাম আছে, ঝামেলা আছে। এই গেটের সামনে একটা বই পাওয়া যাচ্ছে, মুফতি আমির হামজা সাহেবের লেখা দাম্পত্য সমস্যা